আসসালামু আলাইকুম। জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ থাকলেই নাকি ডাক পড়তো নুসরাত ফারিয়ার। আসলে বিষয়টি কেমন হয়ে গেল না? একটা মানুষের মেজাজ খারাপ থাকতেই পারে, তাই বলে কোনো সেলিব্রিটিকে ডাকতে হবে এবং মেজাজ ঠান্ডা করতে হবে, এটার কতটুকু সত্যতা আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আর এই হচ্ছে আপনারা যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে কিনা, দেখেন, দেখা যাচ্ছে, এই তো তার ছবি দিয়ে পত্রিকাতে ছাপানো হয়েছে। তাও এমন একটা পত্রিকা, এটা হচ্ছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। চলুন আমরা বিস্তারিত জেনে নিই মেজাজ খারাপ থাকলে কেনই বা নুসরাত ফারিয়ার ডাক পড়ত। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়ত নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের 9 বছরের প্রেম এবং বাগদানও ভেঙে দেন বলে গুজব উঠেছে বিনোদন অঙ্গনে। সরকার পতনের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনে নাড়া দেয়নি, এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। আওয়ামী লীগের সরকারের পতনের পর আলো আসবে নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। এই ঘটনার পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার কথা। নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নুসরাত ফারিয়ার। ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছে নুসরাত ফারিয়া। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। শুধু তাই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছে নায়িকা। দুই একটি ছাড়া তেমন কোনো সিনেমায় হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া। গুঞ্জন আছে সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুভির একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন এই নায়িকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি এই নায়িকার। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামের একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে 2020 সালে 21 মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। তবে পলকের জন্য সেই বাগদান ভেঙে যায়। এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানতে চাইলে নুসরাত ফারিয়ার ফোনে কল দিলেও গণমাধ্যমের কল রিসিভ করেননি তিনি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেননি কোনো উত্তর। অপরদিকে জুনায়েদ আহমেদ পলক এখন আছেন কারাগারে। এই যে ঘটনাটা আপনারা শুনলেন, নিউজটা পড়ে যে আপনাদেরকে শোনালাম, জানি না ভাই আসলে এখানে কতটুকু সত্যতা আছে, নাকি এখন বেচারা ইন্টারনেট বন্ধ করার দায়ে তিনি যে মানুষের কাছে ট্রোলের শিকার হয়েছেন যে ইন্টারনেট আমরা বন্ধ করে দিই নাই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, তারপরে আবার বললেন আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছি। ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? ভাই বোবা হয়ে আছি, বোবা বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আমরা আছি। এই কারণেই তিনি মানুষের কাছে
তেমন একটা সুবিধার লোক বলে মনে হয়নি বা হচ্ছে না। তারপরেও পলকের স্ত্রী তিনি সুন্দরী আছেন। সুন্দরী বউ ঘরে রেখে নুসরাত ফারিয়ার বডি দেখে ক্রাশ খেয়ে তিনি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়া রাতারাতি কোটিপতি বনে গিয়েছেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে ঘটনাটা আপনার কাছে সত্য বলে মনে হয়েছে নাকি আসলে এটা গুজব মাত্র। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।